খাবার নিয়ে ছোট্ট একটি হাদিস। এই হাদিস যদি আপনি ফলো করতে পারেন, খাবার খাওয়ার সময় আপনি খেতে বসছেন, ওই সময় যদি এই হাদিসটি ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, আপনার বরকত বেড়ে যাবে, আপনার রিজিক বেড়ে যাবে, আপনার সংসারে উন্নতি হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনার অভাব থাকলে সেটা মিটে যাবে, দূর হয়ে যাবে। আর অভাব না থাকলে কখনোই অভাব আসবে না। দেখি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খায় সেজন্য পাত্রের মধ্য থেকে না খায়, বরং সেজন্য পাত্রের কিনারা থেকে খায়। কেননা খাবারের বরকত পাত্রের মধ্যখানে অবতীর্ণ হয়, বরকত অবতীর্ণ হয় খাবারের মধ্যখানে। তিরমিজি 1805। তো তিরমিজি শরীফের 1805 নম্বর হাদিসে বলা হয়েছে খাবার মাঝখান থেকে খাওয়া যাবে না। আরও ছোটো ছোটো কিছু নিয়ম আছে, সবগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো খাবারের মাঝখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, খাবারের মাঝখানে আল্লাহ পাক বরকত নাজিল করে। বরকত নাজিল হয়, তার মানে কে নাজিল করেন? আল্লাহ পাক নাজিল করেন। খাবারের মাঝখানে বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। তো সেজন্য খাবারের মাঝখান থেকে খাওয়া যাবে না, পাশ থেকে, সাইড থেকে খাবার খেতে হবে। আপনি যে প্লেটে বসছেন সেই প্লেটের পাশ থেকে খাবার খাবেন, এবং যে পাত্র থেকে খাবারটা নেবেন সেটারও মাঝ থেকে নেবেন না, পাশ থেকে নেবেন। তরকারি নেওয়ার সময় অনেক সময় দেখা যায় মাংসের বড় টুকরোটা মাঝখানে পড়ে আছে, বড় মাছটা মাঝখানে পড়ে আছে। তো সেটা আমি আগে খাচ্ছি, ওটা আমি আগে নিয়ে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। কাজ করবেন না কখনো, এটা চিন্তাই আনবেন। আপনি যখন খাবেন, আপনি যখন গ্রহণ করবেন যে কোনো জিনিস, তখন সবচেয়ে নিকৃষ্টটা, সবচেয়ে ছোটটা, যেটা সবচেয়ে অপছন্দনীয়, সেটাকে গ্রহণ করুন। আপনি যখন নেবেন, ভালোটা অন্যকে দেন, আর নিকৃষ্ট যেটা দেখতে অপছন্দনীয় মনে হচ্ছে, যেটা মানুষ পছন্দ করবে না, সেটা আপনি নেন। তাতে করে কে খুশি হবেন? মহান রব্বুল আলামিন খুশি হবেন। খাবার খেতে গেলে খাবার পড়ে যায়। আমরা বাঙালি ভাতে বা মাছে ভাতে বাঙালি, ভাত আমরা খাই বা যেটাই খাই না কেন, খাবার খাওয়ার সময় খাবার অনেক সময় প্লেট থেকে বা পাত্র থেকে বা আমরা যেভাবে খাচ্ছি সেখান থেকে খাবারটা পড়ে যায়। পড়ে গেলে সেই খাবারটাকে উঠায় নিতে হবে। যদি ময়লা লেগে যায় তাহলে সেটাকে পরিষ্কার করে পুনরায় খেতে হবে। কারণ ওই খাবারটা যে পড়ে গেছে, ওটা শয়তানের চক্রান্ত ছিল। বরকত ছিল ওই খাবারটার ভিতরে। বরকত থাকার কারণে শয়তান গুতায় বরকতওয়ালা খাবারটাকে সরায় দিছে, যাতে আপনার খাবার থেকে বরকতটা হারিয়ে যায়। বরকত থাকলে অল্পতেই খাবার পেট ভরে যায়, অল্প খাবারেই পেট ভরে যায় যদি বরকত থাকে। আর যদি বরকত না থাকে, আপনি অধিক পরিমাণে খাবেন, পেট ভরবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ফিট থাকবে না, সব দিক দিয়ে আপনার অভাব লেগে থাকবে। সেজন্য ওই বরকতওয়ালা খাবারটা যখন পড়ে যাবে, তখন সেটাকে উঠায় নিতে হবে। খাবার যখন শেষ হয়ে যাবে, ফিনিশিংয়ে খাবারটাকে চেটে পুটে খেতে হবে। এমনভাবে খেতে হবে যেখানে কিচ্ছু না থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেলে সেই খাবারটা, প্লেটটা বোঝাই যেত না সেটা পরিষ্কার ধোয়া না ধোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যদি একাধিক প্রচুর থেকে প্রচুর পরিমাণ 100 প্লেটও থাকে, 500 প্লেটও থাকে, সেখান থেকে আমি আমার রাসূলের প্লেটটাকে আলাদা করতে পারবো খাবার পরে। কারণ বোঝাই যাবে আমার রাসূল কোন প্লেটটায় খাবার খাইছেন। সে এতটাই চেটে পুটে খেতেন, মানে খাবার পরে সেটা আর না ধুইলেও চলে, এরকম ভাবে খেতেন তিনি। খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, অবশ্যই খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহর নামে শুরু করছি, ভুলে গেলাম বিসমিল্লাহ বলতে। আমরা ভুলা জাতি, ভুলে যাই। ঈমান আমাদের দুর্বল, সেজন্য আমরা ভুলে যাই। যদি ভুলে যাই তাহলে কি বলতে হবে? বিসমিল্লাহি আওয়ালা ওয়া আখিরু, বিসমিল্লাহি আওয়ালা ওয়া আখিরু। অর্থাৎ আল্লাহর নামে খাবার শুরু, আল্লাহর নামে খাচ্ছি, আল্লাহর নামে শেষ হচ্ছে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব পুরো খাবারটাই আল্লাহর নামে খাচ্ছি। বিসমিল্লাহ বলতে বললেও আপনারা বলতে পারেন ফাঁকে ফাঁকে, বিসমিল্লাহি আওয়ালা ওয়া আখিরু। এটা বিসমিল্লাহ শুরুতে বললেও মাঝে মাঝে বলতে পারেন, নো প্রবলেম। কারণ যার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর নামে খাবার
শুরু করছি আল্লাহ নামে, খাচ্ছি আল্লাহ নামে, শেষ করতেছি। মানে সম্পূর্ণ খাবার জুড়ে আমার আল্লাহ আল্লাহ আছে আমার সাথে। এটা আপনি মাঝখানেও বলতে পারেন। এবং সর্বশেষ শুকরিয়া আদায় করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাবার খাইলাম, খুব ভালো খাবার খাইছি আল্লাহ। এবং খাবার সীমিত খেতে হবে, কম অল্প, যেটুকু খেলে মোটামুটি পেটটা ভরে গেল ওই পরিমাণ খাবার খেয়ে স্টপ করতে হবে, গলা অবধি খাওয়া যাবে না। ভালো খাবার পাইছি তাই এরপরে নাক ডুবাই ইচ্ছা মতো খাবো, তা চলবে না। এবং সর্বশেষ নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ সবাই নিয়মিত অবশ্যই আদায় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।